এইবার থেকে পঞ্চায়েত লেভেলের যে প্রপার্টি ট্যাক্স আপনারা খুব সহজেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। অনলাইনে পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে prdtax.wb.gov.in এই ওয়েব পেজের লিঙ্ক অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে গিয়েও আপনারা এই ড্যাশবোর্ডে আসতে পারবেন। প্রতি বছর আমাদেরকে পঞ্চায়েত লেভেলের যে প্রপার্টি ট্যাক্স পঞ্চায়েত অফিসে গিয়েই আমাদেরকে জমা করতে হয়, অথবা পঞ্চায়েত থেকে কেউ এসে এই ট্যাক্স কালেক্ট করে নিয়ে যায়। এবার থেকে আপনি খুব সহজেই বাড়ি বসেই অনলাইনেই এই প্রপার্টি ট্যাক্স খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র যে এই ওয়েব পেজ থেকে আপনারা প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন তা নয়, নতুন রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। তার সাথে সাথে যদি আপনার প্রপার্টি ট্যাক্স পেমেন্ট ডিউ থাকে সেক্ষেত্রেও আপনারা সেই স্ট্যাটাসও চেক করতে পারবেন। তবে সমস্ত পঞ্চায়েতের ডেটা কিন্তু এখনো পর্যন্ত এই পোর্টালে আপডেট করা হয়নি। পরবর্তী সময়ে সমস্ত পঞ্চায়েতের ডেটা এখানে আপডেট হয়ে যাবে এবং যে কোনো পঞ্চায়েতের ট্যাক্স আপনারা এই পোর্টাল থেকেই দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। এখানে দুই ধরনের অপশন রয়েছে, অর্থাৎ দুই ধরনের সার্চের অপশন রয়েছে। আপনার যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারবেন খুব সহজেই। এছাড়াও আপনার যদি অ্যাসেস নাম্বার থাকে সেক্ষেত্রেও আপনারা খুব সহজেই সার্চ করতে পারবেন। এছাড়াও এই দুটোর মধ্যে যদি কোনোটাই আপনার না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে বা জিপি নেম অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই সার্চ করতে পারবেন। এখানে অবশ্যই আমরা এখানে একটি অ্যাসেস নাম্বার দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা এখানে সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করা মাত্রই অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো ডিটেলসটাই রয়েছে এখানে, অ্যাসেস যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা পাবেন, সংসদ নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে। এছাড়াও এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ওনার নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে এবং এখানে ডিউ যে অ্যামাউন্ট সেটা শো হবে। এখানে অ্যাকশন বলে একটা অপশন পাবেন, এখানে পে নাও বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। পে নাওয়ে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। অনেকের ক্ষেত্রেই যারা আপনারা এই ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেই, অ্যাসেস নাম্বার নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ওয়েব পেজে আসবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন। নেওয়ার পরে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে এখান থেকে বেছে নেবেন। ব্লকটাকে বেছে নেওয়ার পরে এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত নেম রয়েছে সেটাকে আপনাকে বেছে নিতে হবে। নেম রয়েছে সেই নামটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার্স নেম বা মাদার্স নেম অবশ্যই আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে সার্চ ইউর প্রপার্টি এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করা মাত্রই সার্চের রেজাল্ট এখানে চলে আসবে। নিচের দিকে আসা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাসেস যে নাম্বার সেটা শো হচ্ছে, সংসদ নাম্বার শো হচ্ছে, অ্যাড্রেস শো হচ্ছে, ওনার নেম শো হচ্ছে এবং এখানে ফাদার্স নেম বা গার্জেন নেম শো হচ্ছে। পরবর্তী স্টেপ এখানে পে নাও বলে একটা অপশন রয়েছে, আপনারা পে নাওয়ে ক্লিক করে দেবেন। পে নাওয়ে ক্লিক করা মাত্রই অবশ্যই পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে অবশ্যই আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করা মাত্রই এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে বেছে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে বেছে নিতে হবে। তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে বেছে নিতে হবে। তারপরে আপনারা এখানে আপনার যে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে এবং মেল আইডি আপনাকে দিতে হবে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে অবশ্যই ওটিপি ভেরিফাই করে আপনাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ এখানে সমস্ত ডিটেলসটাই শো হচ্ছে। বিল্ডিং ভ্যালু রয়েছে, ঠিক আছে, তারপরে টোটাল মার্কেট ভ্যালু সমস্ত কিছু এখানে শো হচ্ছে। অবশ্যই আপনারা এই ড্যাশবোর্ডে এসে রিচেক বা ভেরিফাই করে নেবেন। অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে সিলেক্টের একটা অপশন রয়েছে, অ্যামাউন্ট এবং ডিউ ডেট এখানে শো হবে। তো যাদের ক্ষেত্রে পেমেন্ট ডিউ রয়েছে বা এই প্রপার্টি ট্যাক্স ডিউ রয়েছে সেক্ষেত্রে এখানে অ্যামাউন্টটা শো হবে, ডিউ ডেট শো হবে এবং এখানে অ্যাকশন বলে একটা অপশন পাবেন, এখানে পেমেন্টের একটা অপশন পাবেন। এখান থেকে আপনাকে পেমেন্টটি করতে হবে। খুব সহজেই আপনারা এখান থেকে অনলাইনে এই পেমেন্টটি করতে পারবেন। এছাড়াও যারা আপনারা নতুন প্রপার্টি ট্যাক্সের আওতায় আসতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা যারা চাইছেন নতুন রেজিস্ট্রেশন করতে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করবেন। ওটিপি ভেরিফাই করে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে নিউ অ্যাসেস বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ অ্যাড নিউ অ্যাসেসে আপনারা ক্লিক করে দেবেন। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। ফর্ম নাম্বার 5A অবশ্যই আপনাকে এই সেলফ ডিক্লারেশন ফর্ম অবশ্যই সাবমিট করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পরে যখনই আপনারা এখানে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি অবশ্যই নতুন ট্যাক্সের আওতায় আসতে পারবেন। যদি আপনার নতুন ফ্যামিলি হয় বা ফ্যামিলি যদি আপনার ভাগ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই নতুন অ্যাপ্লিকেশন ফর্মও আপনারা সাবমিট করতে পারবেন এই ওয়েব পেজ থেকেই। অর্থাৎ এইবার থেকে
আর পঞ্চায়েত অফিসে ভিজিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা ট্যাক্স পেমেন্ট করতে পারবেন এই অনলাইন প্রসেসেই আপনারা নতুন ট্যাক্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি চাইলে খুব সহজেই এই ড্যাশবোর্ডে এসে চেক করে নিতে পারবেন যে আপনার পেমেন্ট ডিউ রয়েছে কিনা বা আপনার ট্যাক্স ডিউ রয়েছে কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ